কাছে হাত তুলছো? এই হ্যাঁ স্যার। তাসনিম, তুমি হাত তুলো না কেন, পারো না? তাসনিম। স্যার আমি কালকে ছিলাম না তো। হুম, ভালো মিস। দেবপ্রিয়, বলো কি লিখছো? হ্যাঁ স্যার। দেবপ্রিয়, হ্যাঁ বলো, উত্তর বলো। ট্রানজিস্টরকে কেন অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে ব্যবহার করা হয়? স্যার, হ্যাঁ। সৃজনী বিয়ে খাইতেছে। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, খাইতে দাও। হ্যাঁ, ডিস্টার্ব করো না, কি করো না, আমাদের কোনো ভয় নাই নাকি? হ্যাঁ বলো দেবপ্রিয়, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ স্যার, বলছি ট্রানজিস্টরের মাঝখানে একটি নির্দিষ্ট অর্ধপরিবাহী রেখে দুই পাশে অর্ধপরিবাহীকে বিশেষ প্রক্রিয়ায় যুক্ত করলে যে ডিভাইস তৈরি হয় তাকে ট্রানজিস্টর বলে। ট্রানজিস্টরের হ্যাঁ, ইনপুট জাংশন ফরওয়ার্ড বায়াসে থাকে এবং আউটপুট জাংশন রিভার্স বায়াসে থাকে। এর জন্য ট্রানজিস্টরের ইনপুট কোনো সিগন্যাল প্রয়োগ করলে আউটপুটে তা বিবর্ধিত আকারে পাওয়া যায়। এই বিবর্ধন কয়েক গুণ থেকে কয়েক হাজার গুণ পর্যন্ত হতে পারে। এর জন্য ট্রানজিস্টরকে বিবর্ধক বা অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। ওকে। ইনপুট সর্বদা কথাটা বলবা, ইনপুট জাংশন সর্বদা ফরওয়ার্ড বায়াসে আর আউটপুট সর্বদা রিভার্স বায়াসে। অ্যানি, দেখো তুমি কনফিউজ করো তো, খেয়াল রাখো। কি হবে তোমার? ওই ইনপুট সর্বদা হলো ফরওয়ার্ড আর আউটপুট সর্বদা কি? রিভার্স। 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 অন্তুকে স্যার আমি অন্তু শিকদার, আজকে নতুন শুরু করছি। কথা তুমি কি পারো? কথা পারো না সমস্যা আছে? আচ্ছা, কারো গত ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস কথা বলো, তা না হলে আমরা পরবর্তী টপিকে যাব। ওকে, তাহলে কারো সমস্যা নেই আশা করি। আগে ক্লাস করি নাই, বুঝিনি। আয়শা, মিস করছো না ক্লাস? আচ্ছা, মিস করলে, যারা মিস করছো তারা কাজ হলো, রেকর্ডটা তো ভালো হয় না দেখছি। তোমরা আগে ওই অন্য জনের কাছ থেকে ধারণা নাও। আমি আরেকদিন একটু সময় সুযোগ মতো বলে দিব। যেহেতু ট্রানজিস্টর মেইন কথাটা পড়ে ফেলছো, শুধু ওই যে ট্রানজিস্টরকে কেন অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয় এই কথাটাই হলো মেইন। এটা একদিন বলে দিবনি, হ্যাঁ? ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা পড়বো, লেখো আইসি। দেখেছো? হ্যাঁ স্যার। প্রিয়ন্তী, কি কথা শুনতে পাও? জি স্যার। ওকে। আর দেখ, জরুরি নোটিশ আছে, কালকে কিন্তু স্কুলে প্রোগ্রাম। কে কে জয়েন করবা না বলো? স্যার জুমে জয়েন করতে হবে না? হ্যাঁ, স্যার জুমে আমি জয়েন করতে করতে হবে। পারবো না। কে? স্যার আফরোজা। আফরোজা? হ্যাঁ, তোমার জয়েন সবার আগে করতে হবে, তুমি আগের দিনে ফাঁকি দিছো, এই কথা হ্যাঁ বললে স্যার, পাবো? আমি দাওয়াত খাইতে যাব। দাওয়াত খাওয়া পরে 40 মিনিটে একটা প্রোগ্রাম হবে, 9টা থেকে 9টা 40। এই সময়ের মধ্যে তোমার দাওয়াত খেতে হবে না? এই ফাঁকিবাজি কথা বাদ দাও। আর সবাইকে অ্যাটেন্ড করতে হবে। আর আমি কিন্তু রেকর্ড করব এবং পরে চেক করব কে কে জয়েন করলো আর কে করলো না। আচ্ছা, এখানে রাজাক স্যার বলে দিচ্ছে না তোমাদের ইয়েদের? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই কিন্তু অবশ্যই জয়েন করবা, হ্যাঁ? এবং ক্যামেরা কি রাখা লাগবে? হ্যাঁ, স্কুল ড্রেস পরে ক্যামেরা অন রেখে, খুব বেশি সময় না, মাত্র 40 মিনিট সময় হবে, সর্বোচ্চ 40 মিনিট। আর একবারই কল দিব, 9টা থেকে 9টা 40। বুঝতে পারছো? আচ্ছা, আচ্ছা, ওকে। তাহলে দেখো আমরা আজকে পড়ায় ফিরে আসি। আমাদের আজকের পড়াটা হলো কি বললাম জানি? আইসি। আইসি। দেখো, এই যে আমরা সবার আগে যে যন্ত্রটা পড়ছিলাম, এই কথা বলো না তাই কথা, সবার আগে যে যন্ত্রটা পড়ছিলাম সেটার নাম কি? ডায়োড। 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 তারপরে যে যন্ত্রটা পড়লাম তার নাম কি? ট্রানজিস্টর। ট্রানজিস্টর। ট্রানজিস্টর।
এবং গতকাল আরো একটা কথা বলছি যে এই ট্রানজিস্টর আবিষ্কারের ফলে কি যেন উপকার হয়েছে, অনেক রেডিও রেডিও না শুধু অনেক বড় বড় ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির আকার কি হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। ছোট অনেক ছোট হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো ওই ট্রানজিস্টর যেমন বড় যন্ত্রপাতির আকার কি করে দিছে, ছোট করে দিছে। আর এখন আমরা বর্তমান সময়ে আমরা কি দেখি, একটা যন্ত্রের ভিতরে আরো অনেকগুলা কি দেখি, যন্ত্র দেখি, তাই দেখি না? জি যেমন স্যার ধরো আমাদের যে মোবাইল আছে, এই মোবাইলের ভিতরে আমরা এখন কি দেখি, আর রেডিও দেখি, ক্যামেরা দেখি, আরো কত কিছু দেখি, দেখি না? জি স্যার এখন তাহলে এই যে আমার মোবাইলের ভিতরে যে ক্যামেরা, যে রেডিও, এই রেডিওর যে পার্টস, আর আগে যে রেডিও আমি ব্যবহার বড় রেডিও বা আলাদা যে ক্যামেরা আছে, ওই ক্যামেরার একই পার্টস, কিন্তু ওই নর্মাল যে রেডিও বা ক্যামেরা ওইটার ভিতরে যন্ত্রগুলো আলাদা আলাদা ভাবে সেট করা থাকে। আর মোবাইলের ভিতরে যে রেডিও বা ক্যামেরা, এটার ভিতরে ওই একই পার্টস বিশেষ প্রক্রিয়ায় অনেক ছোট করে কি দেওয়া আছে। এই যে আমরা অন্য একটা ইসের ডিভাইসের যন্ত্রের পার্টস গুলাকে একটা বিশেষ যন্ত্রের মধ্যে ছোট করে সংযোজন করলাম, এইটার নামই হলো আইসি। বুঝতে পারছো? তার সংজ্ঞাটাকে জি লেখো, তারপরে আবার লেখো। অসংখ্য ছোট বড়, অসংখ্য ছোট বড়, অসংখ্য ছোট বড় সার্কিট, সার্কিট বা ডিভাইসকে একত্র করে, একত্র করে যে ডিভাইস, যে বিশেষ ডিভাইস লেখো, যে বিশেষ ডিভাইস তৈরি করা হয়, যে বিশেষ ডিভাইস তৈরি করা হয় তাকে, তাকে আইসি বা আইসি বা ইনটি, আইএনটি, এটা হ্যাঁ, ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেটেড সার্কিট, সিআইআর সিইউ আইটি, সার্কিট বা সমন্বিত বর্তনী, সমন্বিত বর্তনী বলে। জি স্যার লিখছি বলো শ্রুতি, পড়ো, কি লিখছো? অসংখ্য ছোট বড় সার্কিট বা ডিভাইসকে একত্র করে যে বিশেষ ডিভাইস তৈরি করা হয় তাকে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী বলে। সমন্বিত বর্তনী বলে। এই যে দেখো আমি যেখানে একটা, এটা অন্য কালার দিয়ে দিই, হ্যাঁ এই দেখো যে গোলাপি কালারের ভিতরে, না এটা মিলে গেল কাছাকাছি, এই দেখো সবুজ কালারের ভিতরে একটা দণ্ডের মতো আছে না, এই দণ্ডের ভিতরে মনে করো অসংখ্য ডিভাইস দেওয়া আছে, রেডিওর যত পার্ট সেগুলো দেওয়া আছে, যত তোমার ইসের ক্যামেরার যত পার্টস যা কিছু আছে সব ওইটার মধ্যে কি দিয়ে দেওয়া আছে। এই কারণে এটার নাম কি, আইসি বা আইসি। বা ইন্টিগ্রেটেড সার্কিট বা সমন্বিত বর্তনী। তোমরা এই যে মোবাইল বা কোনো কিছু ভাঙলে দেখবা যে এরকম এই যে নখের মতো একটা পাতলা ইসের মানে সবুজ আকৃতির দাগানো দাগানো দেখা যায়, দেখা যায় না? হ্যাঁ জি হ্যাঁ স্যার। স্যার ওইটাই হলো, ওইটাই হলো কি, আইসি। আইসি। হ্যাঁ, তাহলে আমরা এক কথা এটাও বলতে পারি, অনেকগুলো সার্কিট যোগ করে যে সার্কিট তৈরি করা হয় তার নাম কি, আইসি। আইসি আইসি। ঠিক আছে? আচ্ছা, এই আইসি আবিষ্কার হওয়ার কারণেই
যন্ত্রগুলো অনেক কি হয়ে গেছে, ছোট হয়েছে এবং আপডেট হইতেছে দিন দিন। যত বেশি উন্নত মানের আইসি হবে তত বেশি আমরা উন্নত মানের কি যন্ত্র পাবো। বুঝতে পারছো? এখন এই আইসির লেখো আইসির আপডেট ভার্সন, আইসির আপডেট ভার্সন বা আইসির উন্নতি। দেখো প্রথমে হলো আগে লিখো না, প্রথমে কয়েকটা ডায়োড আর ট্রানজিস্টরকে একত্র করে একটা যন্ত্র বানাইছে, আইসি বানাইছে, তাতেই বিজ্ঞানীরা অনেক খুশি। পরে আবার এই এই একই যন্ত্রের মধ্যে তোমার আরো অনেকগুলো পার্টস বা অনেকগুলো ডিভাইস দিতে পারছে, তাহলে যন্ত্রটা কি হয়েছে, আইসিটা আরো আপডেট হয়ে গেছে না? হ্যাঁ, ওই আপডেট ভার্সনের নাম হলো এলএসআই, মানে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। তাহলে আইসি কে শুধু নরমাল আইসি কে আপডেট করে কি বানাইছে, এইভাবে লেখো আইসি এরো চিহ্ন দিয়ে কি লিখবো আমরা, কথা বলো না কেন? LSI মানে লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আর এইটাকে আপডেট করে বানাইছে ভিএলএসআই, মানে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। মানে প্রথম আইসিতে সামান্য কিছু ডিভাইস একত্র করেছিল, তারপরের আইসিতে আরো অনেক ব্যাপক আকারের ডিভাইসকে সংযুক্ত করছে, এবং তারপরের আইসিতে কি করছে, চিন্তার চেয়েও বেশি, যেতটুকু আমরা চিন্তা করি তার চেয়েও বেশি পরিমাণ ডিভাইসকে কি করছে, একত্র করছে। হ্যাঁ, এবার তোমরা যে আরো আপডেট করতে চাও তাহলে লিখবা ভিভিএলএসআই, মানে কি ভেরি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন এইটাকে আপডেট করার আরো আপডেট ভার্সন যেটা চেষ্টা করা হচ্ছে সেটা হলো মানুষের কণ্ঠস্বর দ্বারা ওই যন্ত্রকে নিয়ন্ত্রণ করা। এই আইসির আপডেট, একদম লেটেস্ট আপডেট যারা চিন্তা করছে সেটা কি, কণ্ঠস্বর দিয়ে নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে দেখো আইসি যে অসংখ্য ছোট বড় ডিভাইসকে একত্র করে যে ডিভাইস তৈরি করছে সেটার নামে কি, আইসি। আইসি। এবং তারপরের ভার্সন হলো উন্নতি যন্ত্র হলো এলএসআই, তারপরেরটা হলো কি ভিএলএসআই, যেটা এখন চলতেছে ভিএলএসআই, এবং সামনে যেটা আসবে সেটা হলো কি কণ্ঠস্বর নিয়ন্ত্রিত যন্ত্র। ঠিক আছে, আচ্ছা এবার লেখা আইসির সুবিধা। আইসির সুবিধাটা কি, লিখছো? হ্যাঁ স্যার। আইসির দ্বারা কি সুবিধা হয়েছে আমরা কে বলতে পারবে, একটু মোটামুটি, মানে সাজিয়ে না বললে এমনিতেই বলো। আইসি হওয়ার কারণে বর্ষা বলো। অথবা রথি ওয়ান বলো, রথিতে এখন 2 জন আছে ক্লাসে। রথি ওয়ান, আগের রথি বলতে পারবা? একটা সুবিধা তো হয়েছে, অনেকগুলা যন্ত্র আমরা এক ডিভাইসের মধ্যে পাচ্ছি, এটা একটা সুবিধা না? হ্যাঁ স্যার। আগে আমাদের কোথাও বেড়াতে গেলে ক্যামেরা কেনা লাগতো, তারপর রেডিও কেনা লাগতো, অন্য নানান যন্ত্র কেনা লাগতো। আর এখন একটা মোবাইল নিয়ে যাও, সেটার ভিতরে ক্যামেরা আছে, রেডিও আছে, রেকর্ডার আছে, কত কিছু আছে, টর্চ লাইট আছে। তো এগুলা কি জন্য হয়েছে, আইসির জন্যই তো হয়েছে। তাহলে লেখো 1 নম্বরের সুবিধাটা লেখো, একটি ডিভাইসের মধ্যে অনেকগুলো ডিভাইস ব্যবহার করা যায়। একটি ডিভাইসের মধ্যে অনেকগুলো ডিভাইস ব্যবহার করা যায়। 2 নম্বরে লেখো খরচ তুলনামূলক কম।
খরচ কম হয় নাই। 5,000 টাকার মোবাইলের ভিতরে রেডিও, টেলিভিশন সবকিছু আছে। লিখছো? তারপরে জি স্যার 3 নম্বর লেখা সহজে বহনযোগ্য, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। সহজে বহনযোগ্য, লিখছো? জি স্যার তারপরে কি কি জানি লিখলাম, কি বলো আয়শা, বলো কি কি লিখছো? একটি ডিভাইসের মধ্যে অনেকগুলো ডিভাইস ব্যবহার করা যায়, খরচ তুলনামূলক কম, সহজে বহনযোগ্য। বহনযোগ্য। আর এটা লেখো যে তোমার কি জানি বলে এটা, উম, ওই যে মানে যন্ত্রের কি জানি কয়, ওই সেবার মান ভালো আর কি, যেটা উন্নত সেবা পাওয়া যায়। এটা লেখো, লেখো যে উন্নত সেবা বা তোমার ওই যে সঠিক তথ্য কাজ যেটা আমরা পেয়ে থাকি, এটাও এটা লিখে রাখো, সেবা, উন্নত সেবা পাওয়া যায়। স্যার কি লিখবো আরেকবার একটু বলেন। উন্নত সেবা, উন্নত সেবা। লিখেছো? জি স্যার আচ্ছা এবার লেখো ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ। এখন আইসি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। প্রশ্ন আছে? কি বলেন, ক্রম বিকাশ? ক্রমবিকাশ। আচ্ছা, আইসি নিয়ে সমস্যা থাকার কথা না, ওটা মূলত ওই বর্ণনামূলক কথা, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, ইলেকট্রনিক্সের ক্রমবিকাশ লেখো। আচ্ছা, আগের দিন বলছিলাম ক্রমবিকাশ মানে জানে কি, স্মরণীপাল বলো, ওই বলতে পারবে। স্মরণী? স্যার এটা বলতে পারবো না। আচ্ছা, কে পারবা? প্রমি, মিথিলা, আফরোজা, আয়শা? আচ্ছা, ক্রমবিকাশ মানে হলো যে কিভাবে ইলেকট্রনিক্সটা এগিয়ে গেল, আগে কি ছিল, বর্তমানে কি হলো, কোন যন্ত্রের পর কোন যন্ত্র আবিষ্কৃত হলো, মানে স্যার ক্রমবিকাশ ধাপে মানে ধাপে উন্নতি লাভ করা না? হ্যাঁ হ্যাঁ, ক্রমান্বয়ে কোন যন্ত্র আসলো, এটার নাম হলো ক্রমবিকাশ। এই যে দেখো, আমি সংক্ষেপে লিখছি, ক্রমবিকাশ লিখে প্রথমে তোমরা যে এই নামটা লেখো, ভ্যাকুয়াম টিউব। এই যে কালার বোঝা যায় না কেন, ভ্যাকুয়াম টিউব লিখছো? হ্যাঁ স্যার। লালের মধ্যে লাল দিলে তো বোঝা যাবে না, কালো দেই। প্রথমে ভ্যাকুয়াম টিউব লিখছো? জি স্যার। ব্র্যাকেটে লেখো রেকটিফায়ার। এই ভ্যাকুয়াম টিউবকে প্রথমে কি হিসেবে ব্যবহার করা হতো? রেকটিফায়ার হিসেবে। রেকটিফায়ার হিসেবে ব্যবহার করা হতো। তারপরে দেখো, এই ভ্যাকুয়াম টিউবটা কিছুদিন কাজ চালানোর পরে সেটার আপডেট ভার্সন আসছে কি? ট্রায়োড। ট্রায়োড। ট্রায়োড, এই যে আমার মতো অ্যারো চিহ্ন দিয়ে লেখো, অ্যারো চিহ্ন দিয়ে লেখো ট্রায়োড। লিখেছো? জি স্যার। হ্যাঁ, ট্রায়োড দিয়ে, এই যে তোমরা খাতা ডান পাশে লেখো, আমার জায়গা নাই দেখে আমি নিচে আসছি। এই ট্রায়োডকে কি হিসেবে ব্যবহার করতো? অ্যাম্পলিফায়ার হিসেবে। তাহলে ইলেকট্রনিক্স এর প্রথমে আবিষ্কৃত হয়েছে ভ্যাকুয়াম টিউব, তারপরে ট্রায়োড, তারপরে কি আসছে? অ্যাম্প্লিফায়ার। না না, অ্যাম্পলিফায়ার, ট্রায়োড কিন্তু অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করতো। তারপরে ও আসছে ট্রানজিস্টর। ও আচ্ছা। বুঝতে পারছো?
হ্যাঁ, ট্রানজিস্টরের পরে আসছে কি? আইসি। আইসি। হুম, আইসি যেটার বাংলা নাম হলো সমন্বিত বর্তনী, মানে অনেকগুলো বর্তনীকে একত্রিত করা। এই আইসির আবার আপডেট হয়েছে, আইসি থেকে হয়েছে এলএসআই, তারপরে হয়েছে ভিএলএসআই, আর ভবিষ্যতে হবে কি কণ্ঠস্বর। স্যার হ্যাঁ, ভিভিএলএসআই এটা দিব না? না না, ভিভিএলএসআই দিতে হবে না, ওইটা আমি এমনিতেই বলছিলাম। ভিএলএসআই বর্তমানে চলতেছে, আর এরপরে যেটা আনার চেষ্টা করছে সেটা হলো কণ্ঠস্বর দ্বারা কোনো কিছু নিয়ন্ত্রণ করা। দেখছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আমরা আইসি বুঝছি, আইসির সুবিধা বুঝছি। এরপরে হলো তোমার ইলেকট্রনিক্স এর ক্রমবিকাশটাও পড়লাম, যে কোন যন্ত্রের পরে কোন যন্ত্র আবিষ্কৃত হলো। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা দেখো তোমাদের বইতে একটা মাঝখান থেকে একটা কথা বলে দেওয়া আছে, আগে পরে কিছুই লেখে নাই। 363 পৃষ্ঠা বের করো মেন বইয়ের। এটা আবার অনেক ক্ষেত্রে ক নম্বর প্রশ্নে আসে। বের করছো? জি স্যার। দেখো এখানে 363 পৃষ্ঠার ওই ভ্যাকুয়াম টিউব বলে একটা প্যারা আছে, ওইখানে দেখো এডিসন ক্রিয়া লিখেছে। এডিসন ক্রিয়াটা কি? যে লাইটের বাল্বের ভেতরে ফিলামেন্ট থেকে অন্য একটি ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়ে বিদ্যুৎ পরিবহন হতে পারে, এই প্রক্রিয়াটি এডিসন ক্রিয়া। এই সংজ্ঞাটুকু একটু মনে রাখতে হবে, খাতায় লেখো এডিসন ক্রিয়া। দেখো এটার আগে পরে কোনো ব্যাখ্যা নাই, মাঝখান থেকে এডিসন ক্রিয়া শুরু হয়ে গেল। তোমরা এটা মনে রাখবে, আমি বলে দিচ্ছি, লেখো যে লাইট বাল্বের ভিতরে লাইট লাইট বাল্বের ভিতরে ফিলামেন্ট থেকে, ফিলামেন্ট বুঝো তো, ওই যে একটা তারের মতো ঝুলানো থাকে না, ওই যে আগে যে লাল বাতি ছিল ওইটা। হ্যাঁ হ্যাঁ, তার চিকন তার, ওটা হ্যাঁ, লাইট বাল্বের ফিলামেন্ট থেকে হ্যাঁ, ফিলামেন্ট থেকে অন্য একটি ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে। তড়িৎ পরিবহন হতে পারে এই প্রক্রিয়াকে কি বলে? এডিসন ক্রিয়া বলে। এডিসন ক্রিয়া বলে। এই ঘটনাটা যদি সবার আগে শ্রুতি প্রত্যক্ষ করত, তাহলে এটার নাম কি ক্রিয়া হতো? প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া। হ্যাঁ, এডিসন এটা সবার আগে প্রত্যক্ষ করছে বলে এটা নাম হলো এডিসন। হ্যাঁ, বুঝে নাই? ম্যাম কত সুন্দর লাগলো শুনতে। আচ্ছা, বললাম আমার নামের শ্রুতি সাথে খুব মানাচ্ছে। তুমি পড়ো কি লিখছো এডিসন ক্রিয়া।
স্যার হয় না এখনো। প্রক্রিয়াকে পর্যন্ত লিখছি। আচ্ছা ও বলতে পারবো না, এই বলে আফরোজা পড়ো। এডিসন ক্রিয়া লাইট বাল্বের ভেতরে ফিলামেন্ট থেকে অন্য একটি ধাতব প্লেটে ফাঁকা জায়গা দিয়ে তড়িৎ পরিবহন হতে পারে। এই প্রক্রিয়াকে এডিসন ক্রিয়া বলে। ওকে ঠিক আছে। আচ্ছা ওকে, এইটুকু ভালো মতো পড়বা। এখন আমরা খুব বেশি সময় নেওয়া যাবে না, অন্যটায় চলে যাই। দেখো অ্যানালগ বা ডিজিটাল, অ্যানালগ ও ডিজিটাল সংকেত। আর 7 মিনিট সময় আছে, এর মধ্যে শেষ করবে এটা। মাহিরা বা কেউ এই যে 366 পেজে একটা ছবি দাও গ্রুপে। স্যার আমি অ্যানালগ বা দেখেছি। ডিজিটাল, অ্যানালগ বা ডিজিটাল সংকেত বুঝছো? জি স্যার। আচ্ছা অ্যানালগ ও ডিজিটাল সংকেত এটা। আচ্ছা এখন দেখো সংকেত মানে কি, কি বলতে পারবা? সংকেত মানে ওই যে পরীক্ষার হলে স্যার আসলো কথা বলিস না, তারপরে অথবা উত্তর কোনটা, এরকম ধরনের সিগন্যাল দেওয়া, ওইটা নাকি? না। ওইটা হ্যাঁ, ওইটাও একটা সংকেত। কিন্তু আমরা এখানে যে সংকেত পড়তেছি ওইটা সেটা না। এই সংকেত মানে হলো যে কোনো শক্তি বা কোনো ধর্ম, কোনো বৈশিষ্ট্য, এগুলো এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া, ওইটার নাম হলো এখানে সংকেত। বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এই সংকেত হলো কয় রকম বলছি আমরা? 2 রকম, অ্যানালগ সংকেত আর দুই ডিজিটাল ডিজিটাল সংকেত। সংকেত। হ্যাঁ, তো আমরা এই অ্যানালগ সংকেতটা আবার লিখবো। সংকেত কি এটা আসবে না, অ্যানালগ সংকেত কি এটা আসবে, লেখো। ছবি কি দিয়েছো মাহিরা? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, লেখো অ্যানালগ সংকেত। আচ্ছা অ্যানালগ সংকেত লিখে লেখো যে ঘটনার মান, যে ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাকে অ্যানালগ সংকেত বলে। আলিফা বলো কি লিখছো? যে ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাকে অ্যানালগ সংকেত বলে। অ্যানালগ সংকেত বলে। হ্যাঁ লেখো, যেমন ঘড়ির কি জানি ওই দেয়াল ঘড়ির মান, দেয়াল ঘড়ির মান, তারপরে হলো স্ফিগমো ম্যানোমিটার, লিখতে পারবা? ওই যে পিকনি প্রেসার মাপ, ম্যানোমিটার। জি হ্যাঁ স্যার, বিপি। প্রেসার মাপে যে, হ্যাঁ আমি লিখে দিচ্ছি, ইজ ফিগ স্ফিগমো স্ফিগমো ম্যানোমিটার। ওই দেখো এই যে ডাক্তাররা কানে দিয়ে তোমার মাপে না, প্রেসার মাপে না, ওইটার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়, ওইটা হলো তোমার ডিজিটাল অ্যানালগ সংকেত। বুঝতে পারছো? আচ্ছা এরপরে হ্যাঁ লিখে এই যে ছবিটা আঁকো, এই লাইনটা, এটা হলো অ্যানালগ সংকেতের সিম্বল। এই ছবিটা একে লেখো চিত্র অ্যানালগ সংকেত। কথা আনমিউট করো, কথা আনমিউট করে অ্যানালগ সংকেতের সংজ্ঞাটা পড়ো। কথা পড়তেছে না, এটা কেউ একজন পড়ো, স্যার আমি বলবো। বলো একজন বলো, বলো একজনে, কেউ বলে না, দুইজনে আচ্ছা বললে আমি হবে। বলতেছি
যে ঘটনার মান নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাকে অ্যানালগ সংকেত বলে, যেমন অ্যানালগ দেওয়াল সংকেত, ঘড়ির মান সিগমোম্যানোমিটার। হ্যাঁ ইত্যাদি। আর অ্যানালগ সংকেতের ছবিটা কিরকম সেটা আমরা লিখছি, তাই না? জি স্যার। এবার লেখো ডিজিটাল সংকেত। ওই একই সংজ্ঞা নিরবিচ্ছিন্ন জায়গায় খালি লিখবা বিচ্ছিন্ন ভাবে পরিবর্তিত হয়। যে ঘটনার মান বিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাকে ডিজিটাল সংকেত বলে। দেখছো? জি স্যার। উদাহরণ দেখো, যে আগের সংকেতে নিরবিচ্ছিন্ন লেখছো, এখন বিচ্ছিন্ন কথাটা লিখে দিবা। ও আচ্ছা। তোমরা আরেকবার একটু জয়েন করো, 5 মিনিট লাগবে তো, 5 মিনিটে শেষ করে দিব, এই যে আর 2 মিনিট সময় আছে। আচ্ছা, তাহলে লেখো যে যে ঘটনার মান বিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয় তাকে ডিজিটাল সংকেত ডিজিটাল বলে। সংকেত বলে। উদাহরণ লেখো, ওই যে তোমার ডিজিটাল ঘড়ির মান, তারপরে আজকাল দেখো প্রেসার কিন্তু এই যন্ত্র দিয়েও মাপা যায়, ইসের মধ্যে সরাসরি মান লেখা আসে, দেখছো তোমরা? জি স্যার। ডিজিটাল ডিজিটাল প্রেসার মাপার যন্ত্র, এগুলো হলো ডিজিটাল সংকেত, দেখছো? জি স্যার। স্যার আরেকবার বলেন। কোনটা, সংজ্ঞা না উদাহরণ? উদাহরণ। ওই যে ডিজিটাল ঘড়ির মান, ওই যে একটা হাত হাত ঘড়ি আছে না, ওই যে আমাদের কাশেম স্যার হাতে দেয়, 1 2 লেখা আসে, ওইটা। হ্যাঁ, তারপরে তোমার যে প্রেসার আজকাল ওই যে কানে দিয়া মাপে না, একটা যন্ত্র আছে খালি সামনে ধরলেই বলে দেয়, আবার লেখা ওঠে, ওইটা দেখো ডিজিটাল প্রেসার মাপার যন্ত্র, লিখছো? জি স্যার। জি স্যার। এরপর লেখো, লেখো ডিজিটাল শব্দটি ইংরেজি ডিজিট থেকে এসেছে। ডিজিটাল শব্দটি ইংরেজি ডিজিট থেকে এসেছে এবং ডিজিটাল সংকেতে বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি, কি সংখ্যা? বাইনারি 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 বয়কার বা বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা